শুধুমাত্র এআই দিয়ে বিভিন্ন ইভেন্ট বা দিবসের জন্য বিভিন্ন ইমেজ বা ভেক্টর ডিজাইন করে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারেন। আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্যাসিভ ইনকাম বাই এআই প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি প্রফিটেবল আপকামিং ইভেন্ট সিলেক্ট করবেন, ওই ইভেন্টকে কেন্দ্র করে কি ধরনের ডিজাইন অথবা ফটো জেনারেট করবেন, সেই আইডিয়াগুলো কোথা থেকে আপনারা পাবেন এবং সেই ইমেজ বা ভেক্টর ডিজাইন করার জন্য আপনারা কিভাবে প্রম্পট জেনারেট করবেন এবং সেই প্রম্পটগুলো থেকে আপনারা কিভাবে এআই ব্যবহার করে বিভিন্ন ইমেজ বা ভেক্টর তৈরি করবেন। তাই একদম প্রথম থেকে যারা এআইকে ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকামের পথ তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি হতে চলেছে একটি কার্যকরী টিউটোরিয়াল। Skill Rise to build your skill. বিভিন্ন দিবস অথবা ইভেন্টকে টার্গেট করে আপনি যখন মাইক্রোস্টক সাইটের জন্য কাজ করবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটি প্রফিটেবল দিবস বা ইভেন্ট সিলেক্ট করে নিতে হবে। আর এই সিলেক্ট করার জন্য আপনি ইন্টারন্যাশনালি কিছু ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। সেই ক্যালেন্ডারগুলো পেতে আপনারা আপনাদের কম্পিউটারের ব্রাউজারে চলে যাবেন। এই ব্রাউজারে এসে সার্চ করবেন ওয়াল ক্যালেন্ডার নামে। ওয়াল ক্যালেন্ডার নামে সার্চ করার পর আপনার সামনে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইন্টারন্যাশনাল ডেজ অ্যান্ড উইকস, এরকমও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে। তো এখান থেকে আমি লিস্ট অফ ইন্টারন্যাশনাল ডেজ অ্যান্ড উইকস এই ক্যালেন্ডারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য আপনারা সরাসরি এটাতে ক্লিক করতে পারেন অথবা এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এই ক্যালেন্ডারটি ওপেন হয়ে গেছে। ইতিমধ্যে এখানে আমি আরও একটি ক্যালেন্ডার ওপেন করে রেখেছি। তো এ ধরনের ক্যালেন্ডার আপনি অনুসরণ করে দেখবেন, এখানে প্রত্যেকটা মাস অনুযায়ী যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোর নাম লিখা আছে। তো এখান থেকেই মূলত আপনাকে প্রফিটেবল একটা ইভেন্ট অথবা দিবস বাছাই করে নিতে হবে। যেমন এখানে দেখুন জানুয়ারির জন্য যে ইভেন্টগুলো আছে সেগুলো লিখা আছে। তো এই ইভেন্ট বা দিবস সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা টেকনিক ফলো করতে হবে। আর সেটি হচ্ছে, আপনি যে ডেটে বসে ইভেন্ট বা দিবস সিলেক্ট করতে চাচ্ছেন, সেই ডেট থেকে অন্ততপক্ষে ২ মাস এগিয়ে যে দিবস বা ইভেন্টটি থাকবে সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এখন জুলাইয়ের ১ তারিখ বসে এই ভিডিওটি তৈরি করছি। তো এখন যদি আমি পরবর্তী কোনো প্রফিটেবল ইভেন্ট বা দিবস সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আজকে থেকে ২ মাস এগিয়ে কোনো দিবসকে আমি টার্গেট করব। সেক্ষেত্রে জুলাই মাসের পরে হচ্ছে আগস্ট, আগস্ট মাসের পরে হচ্ছে সেপ্টেম্বর। তাহলে আমি সেপ্টেম্বরকে টার্গেট করে ইভেন্ট বা দিবসটা সিলেক্ট করব। এজন্য আমি স্ক্রল করে চলে যাচ্ছি সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে আসার পর এখানে দেখুন ৫ তারিখ একটা বিশেষ দিবস আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি। এরকম করার কারণ হচ্ছে, আপনি যে ডেটে বসে ইভেন্ট নিয়ে কাজ করবেন, ওই ডেটের বা ওই ইভেন্টের ডিজাইনগুলো আপনি প্রসেস করে আপনার মাইক্রোস্টক সাইটগুলোতে যখন আপলোড করবেন, ওগুলো প্রসেস হতে কিছুটা সময় নেবে, ওগুলো র‍্যাংকিংয়ে আসতে কিছুটা সময় নেবে এবং এই ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি নিয়ে যারা ডিজাইন করবে তারা অন্ততপক্ষে এই ডেটের মানে ৫ তারিখের থেকে ১.৫ মাস বা ১ মাস আগে থেকে এই ডিজাইনগুলো করবে। সেক্ষেত্রে আপনার করা এলিমেন্টসগুলো যাতে তারা সহজেই পেতে পারে, এইজন্য আপনি অন্ততপক্ষে নির্দিষ্ট ডেট থেকে ২ মাস পরবর্তীতে যে দিনগুলো আছে সেই দিনগুলোর জন্য ডিজাইন করবেন। তো এরকমভাবে আমি আরও একটি ক্যালেন্ডার এখানে ওপেন করে রেখেছি এবং এখানে দেখুন সেপ্টেম্বর মাসের ৫ তারিখ ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি লেখা আছে। এটাও আপনি স্ক্রল করে উপরে নিচে যেতে পারবেন। তো এই ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি নিয়েই মূলত আজকে ডিজাইন করব। এক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন অথবা এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর মূলত ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি বিষয়টা কি, এই বিষয়ে একটা বিস্তারিত ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখন এই ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি নিয়ে মূলত কি ধরনের ডিজাইন মাইক্রোস্টক সাইটগুলোতে ইতিমধ্যে আছে, সে বিষয়ে আমাদের একটা ধারণা পেতে হবে। আর এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি আমি এখানে। এখানে এসে যেকোনো একটা মাইক্রোস্টক সাইটে চলে যাবেন। ধরুন আমরা অ্যাডব স্টোকে চলে যাই। অ্যাডব স্টোকে আসার পর এর লিংকে ক্লিক করে এটার মূল সাইটে আমরা চলে আসলাম। এখানে আসলে আপনারা এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। এই সার্চ অপশনে আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত দিবসটি
সিলেক্ট করে নিয়ে আসবেন। যেমন আমি ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটিটাকে টার্গেট করেছি। সেক্ষেত্রে আমি এখান থেকে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করে অ্যাডোব স্টোরে চলে আসলাম এবং এটার সার্চ বারে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি সার্চ করব। সার্চ করলে মূলত এই দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে মার্কেট প্লেসগুলোতে কোন ডিজাইনগুলো আছে সেগুলো আমার সামনে প্রদর্শিত হবে। দেখুন এই পাশটাতে অসংখ্য ডিজাইন দেখা যাচ্ছে। এখানে আপনার ভেক্টরও আছে, ইলাস্ট্রেশন আছে, ছবিও আছে। তো এই পাশটাতে এসে আরো ফিল্টারিং করার সুযোগ পাবেন। যেমন এখানে আছে অ্যাসেট টাইপ, এখানে ইমেজ, ভিডিও, টেমপ্লেট আছে। সাব ক্যাটেগরিতে আছে ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর। আপনি যদি ফটো দেখতে চান সেক্ষেত্রে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে এই ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটির জন্য যে ফটোগুলো ইতিমধ্যে ডিজাইন করা হয়েছে সেগুলো আপনার সামনে প্রদর্শিত হবে। এছাড়া আপনি যদি এখান থেকে কেবলমাত্র ভেক্টর দেখতে চান তাহলে ভেক্টরে ক্লিক করবেন। দেখুন এখানে ফটো এবং ভেক্টর সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে ২ ক্যাটেগরিতেই এখানে ডিজাইনগুলো দেখাচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে অন্যান্য যে দিবসগুলো আছে এই দিবসগুলো নিয়েও আপনারা সেম ভাবে কাজ করবেন। আজকে আমি যেভাবে কাজগুলো দেখাবো। আপনি যদি শুধুমাত্র ভেক্টর দেখতে চান তাহলে এখানে ফটোর পাশে যে টিক মার্কটি আছে এটা তুলে দিবেন। এটা তুলে দেওয়ার পর এখানে শুধুমাত্র এই দিবসকে কেন্দ্র করে যে ভেক্টরগুলো আছে সেগুলোই দেখাবে। তো এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এছাড়াও আপনারা আরো একটা বড় হেল্প নিতে পারেন ChatGPT-র। চলুন আমরা ChatGPT-তে চলে যাই। এক্ষেত্রে আরো একটা নতুন ট্যাব নিলাম। এখানে এসে আমি ChatGPT লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে ChatGPT-তে যাওয়ার লিঙ্কটি পেয়ে যাব। এখানে ক্লিক করব। এটাতে মূলত আপনারা একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিবেন। জাস্ট জিমেইল দিয়েই একটি ফ্রি অ্যাকাউন্ট করা যায়। তো এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসেই আপনারা মূলত সার্চ করবেন আপনারা যে দিবসকে কেন্দ্র করে ডিজাইন করতে চাচ্ছেন, সেই দিবসের জন্য কি, কি ডিজাইন করা যায়। এখান থেকে আমি ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি এটাতে কপি করে নিলাম। কপি করে নেয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটাতে লিখব যে এই দিবসের জন্য আমরা কি, কি ধরনের আইটেম ডিজাইন করতে পারি। তো ইতিমধ্যে আমি এই ধরনের একটা কাজ করে রেখেছি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এভাবে দেখাতে চাইলে অনেক সময় চলে যাবে। যেমন ChatGPT-কে আমি বলেছিলাম ১ম এই, "হ্যালো, কেমন আছো?" মানে তাকে একটু ওয়ার্ম আপ করে নিবেন। সে আপনাকে উত্তর দিবে। তারপর আপনাকে সে জিজ্ঞেস করছে, "আজকে নিয়ে কথা বলতে বা কি ধরনের সাহায্য করতে পারি?" তো আমি তাকে লিখেছি, "আজকে তুমি একজন ডিজাইন রিসার্চকারী হিসেবে কাজ করবে।" আপনিও ঠিক এরকমভাবে লিখবেন। সে এখানে উত্তর দিয়েছে। তারপর আপনি আবার লিখবেন, আজকে যেহেতু আমরা টার্গেট করেছি ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি, এখানে আপনি অন্য কোনো দিবসকে টার্গেট করলে সেটা লিখে তারপর লিখবেন, এই দিবসকে নিয়ে মাইক্রোস্টক সাইটের জন্য কোন, কোন আইটেম ডিজাইন করা যেতে পারে। সে দেখুন এখানে একটা হিউজ পরিমাণ ধারণা আমাকে দিয়েছে। যেমন এখানে সে লিখেছে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি উপলক্ষে মাইক্রোস্টক মার্কেটের জন্য অসংখ্য চাহিদা সম্পন্ন ডিজাইন তৈরি করা যায় এবং কি, কি তৈরি করা যায় সেটার একটা ধারণা সে দিয়েছে। এখানে সে আইকনের কিছু ধারণা দিয়েছে। তো আমরা যদি এই আইকনগুলো তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা প্রম্পট লাগবে। এ পর্যায়ে আপনি এই আইকনগুলো যদি প্রত্যেকটা ট্যাগ বা প্রত্যেকটা নাম কপি করে অ্যাডোব স্টকে গিয়ে সার্চ করেন তাহলে এই আইকনগুলো সম্পর্কেও একটা আইডিয়া পেয়ে যাবেন। যেমন এখান থেকে আমি হেল্পিং হ্যান্ড সিম্বল লিখে সার্চ করলাম। দেখবেন এখানে হেল্পিং হ্যান্ড সিম্বলের যে আইকনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। মূলত এই ইমেজগুলো তৈরি করার জন্য এখন আমার প্রম্পট প্রয়োজন হবে। আমি এই ChatGPT-কে বলেছিলাম, মাইক্রোস্টক সাইটে সেল উপযোগী শিলিউটি আইকন তৈরি করতে চাই। এই আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড হবে পিওর সাদা। আইকনগুলো ইউনিক হবে এবং ট্রেস করার সময় যেন ভালোভাবে ট্রেস হয়, সে অনুযায়ী ডিজাইন তৈরি করার জন্য আইডিওগ্রাম উপযোগী একটা মাস্টার প্রম্পট লিখে দাও। যেখানে কেবল সাবজেক্ট পরিবর্তন করলেই চলবে। কেবল বানানটা ভুল হয়েছিল। যাই হোক, সে আমাকে এখানে একটা মাস্টার প্রম্পট লিখে দিয়েছে। তো এই প্রম্পটটা অনেক বড় হয়েছিল। তাই আমি তাকে বলেছিলাম প্রম্পটটাকে আরেকটু ছোট ভার্সন করে দাও। সে কি করেছে এই প্রম্পটের একটা ছবি তৈরি করেছে। অনেক সময় এই কাজটা হতে পারে ChatGPT-তে কারণ ChatGPT ইতিমধ্যে ভালো ছবি জেনারেট করাও শুরু করেছে। আমার যেহেতু ছবি প্রয়োজন নেই আমি তাকে বলেছিলাম ছবি ক্রিয়েট করতে বলিনি, আমাকে কেবল প্যারাগ্রাফ আকারে প্রম্পট লিখে দাও। সেক্ষেত্রে সে এখানে আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে।
আপনারা লক্ষ্য করলে দেখবেন সে চমৎকার একটা প্রম্পট এখানে লিখেছে এবং এখানে জাস্ট একটা অংশ রেখেছে সাবজেক্ট। মূলত এই সাবজেক্টটাতেই আমি কি ধরনের সিম্বল তৈরি করব বা আইকন তৈরি করব এটা লিখে দিলেই প্রম্পট তৈরি হয়ে যাবে। এই প্রম্পটটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মূলত এখান থেকে আমি প্রম্পটটা কপি করে নিচ্ছি। এই প্রম্পটটা কপি করার পর আমাদের প্রয়োজন পড়বে একটি এআই। তো এআই হিসাবে আমি বেছে নিয়েছি আইডিওগ্রাম। ইতিমধ্যে আইডিওগ্রামের সাবস্ক্রিপশন আমার নেয়া আছে। আপনারা কখনোই ফ্রি এআই দিয়ে ছবি জেনারেট করে আপনাদের মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করবেন না। তাতে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে। তো আমি যেহেতু আইডিওগ্রাম নিয়েছি সেক্ষেত্রে আইডিওগ্রামে চলে এসেছি এবং এখানে এসে আমি মাই ইমেজ এই সেকশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর ইতিমধ্যে দেখুন অনেকগুলো ইমেজ এখানে জেনারেট করা আছে। তো এই পাশটা হচ্ছে আমার যে প্রম্পট সেটা পেস্ট করার সেক্টর। এখানে আমি যে প্রম্পটটা ইতিমধ্যে জেনারেট করেছিলাম আইডিওগ্রাম দিয়ে, ঠিক এই প্রম্পটটা কপি করে নিয়ে এসে আমি ChatGPT-তে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর মূলত এখানে হচ্ছে আমি কোন আইকনটা তৈরি করব সেটা লিখে দিব। তারপরেই দেখা যাবে সেটা আমাকে তৈরি করে দিচ্ছে। এক্ষেত্রে আমি যদি এই ChatGPT-তে চলে যাই যেখানে আমাকে সে ডিজাইন আইডিয়া দিয়েছিল। তো আরো মজার ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার বলে রাখি। সে কিন্তু আমাকে ২০ টি ডিজাইন আইডিয়া দিয়েছিল যেগুলো ভালো র‍্যাংক করতে পারে। মানে আপনি যখন ChatGPT-র সাথে ডিসকাস করবেন তখন দেখবেন ChatGPT আপনাদেরকে বিভিন্ন সুযোগ দিচ্ছে। যেমন এখানে সে বলেছিল যে, "প্রয়োজন হলে আমি এই তালিকা থেকে সবচেয়ে বেশি বিক্রির সম্ভাবনা হয় ২০ টি নির্দিষ্ট ডিজাইন আইডিয়া আলাদা করে র‍্যাংকিং করে দিতে পারি।" তো সে যে আইকনগুলো আমাকে ধারণা দিয়েছে এগুলো খুবই প্রফিটেবল আইকন। তো এখান থেকে আমি একটা সাবজেক্ট নিচ্ছি, হ্যান্ডস হোল্ডিং হার্ট। এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি আইডিওগ্রামে চলে গেলাম। এখানে এসে সাবজেক্ট যে অংশটা আছে এটা কেটে দিয়ে আমি আমার ট্যাগটাকে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে হ্যান্ডস হোল্ডিং হার্ট এটা পেস্ট হয়ে গেছে। যেহেতু ভিডিওগুলো একদম নতুনের জন্য তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে আমি ডিটেইলসেই তৈরি করছি। তো এটা দেয়ার পর আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ইমেজগুলো সেটা আনপাবলিশড আছে কিনা। অবশ্যই আনপাবলিশড এ রাখবেন। এবং এখান থেকে আপনি প্রতিবার জাস্ট ২ টো ইমেজ জেনারেট করার চেষ্টা করবেন। কারণ এর বেশি করলে একই ধরনের ইমেজ দেয় সাধারণত। আর এখানে অ্যাসপেক্ট রেশিওটা আমি 1:1 রেখে দিচ্ছি। আর মডেলটা আমি এখান থেকে বেস্ট কোয়ালিটি 2K রেজোলিউশন এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমার রেডি হয়ে আছে। এবার শুধুমাত্র আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরেই আপনারা দেখুন আমার ইমেজ জেনারেটর কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে আমি আনপাবলিশ ট্যাবটাতে চলে আসব। এখানে ইমেজ জেনারেট হতে কিছুটা সময় নিবে কারণ একদম শেষের দিকে চলে এসছে। দেখুন এখানে চমৎকারভাবে সে ২ টো আইকন আমাকে ডিজাইন করে দিয়েছে। এখন এগুলো জাস্ট এখান থেকে আপনি এই যে ডাউনলোড বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। তাহলে ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকেও ডাউনলোড হয়ে যাবে। তো এই ধরনের ডিজাইন রেডি করার পর আপনি সাথে, সাথে এই ডিজাইনগুলো এভাবে সিলেক্ট করে জাস্ট এই অপশানে এসে ডিলিট করে দিবেন। কারণ অনেক সময় আমরা গ্রুপে বা টিমে কাজ করি। সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলো অন্যরা যাতে দেখতে না পারে, সেজন্যই আপনারা এগুলো ডিলিট করে দিবেন। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিজাইন আমি ইতিমধ্যে তৈরি করেছি। এবার যদি এখান থেকে আমি আরো একটি আইকনের ট্যাগ নিয়ে আসি যেমন এখানে ডোনেশন বক্স। এটাকে কপি করে জাস্ট আমি আইডিওগ্রামে এসে এই যে অপশনটা আছে মানে যেখানে আমি সাবজেক্ট দেই, এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এই অংশটা পেস্ট করেছি। মানে আগে যে অপশনটা ছিল এটা বাদ দিয়ে আমি এখানে এই ট্যাগ অপশনটা দিয়েছি। মানে আগে যে ট্যাগটা ছিল সেটা আমি ডিলিট করে এখানে নতুন ট্যাগ দিয়েছি আমার আইকন ডিজাইন করার জন্য এবং তারপর যথারীতি আমি এই জেনারেট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন আমার ভেক্টর জেনারেট করার জন্য ইতিমধ্যেই সে কাজ শুরু করে দিয়েছে। দেখুন এখানে চমৎকারভাবে আমাকে ২ টো ভেক্টর সে তৈরি করে দিয়েছে এবং এগুলোকেও পর্যায়ক্রমে আমি ডাউনলোড করে নিচ্ছি। তারপর পুনরায় এগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিব। এর কারণ হচ্ছে আমার ডিজাইনগুলো যাতে কেউ কপি করতে না পারে। তো আশা করি এভাবে আপনারা আপনাদের যত ধরনের আইকন তৈরি করতে চান, সেই ধরনের আইকন এখান থেকে তৈরি করতে পারবেন এই মাস্টার প্রম্পট এর সাহায্যে।
পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইমেজগুলো থেকে আপনারা ভেক্টর ডিজাইন তৈরি করবেন, কিভাবে বিভিন্ন সাইটগুলোতে আপলোড করার জন্য এগুলোকে রেডি করবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।